আসসালামু আলাইকুম। আজকে আমাদের অ্যাক্টিভিটি ফাইলের কাজটা হচ্ছে ডিএনএস আর ডিএইচসিপি সার্ভার নিয়ে কাজ করা। আমাদের সামনে একটা টপোলজি আছে যেখানে হোম অফিস, সেন্ট্রাল এবং ব্রাঞ্চ অফিস দেখতে পাওয়া যাচ্ছে। সেন্ট্রালের মধ্যে আমরা সেন্ট্রাল সার্ভার, ব্রাঞ্চের মধ্যে ব্রাঞ্চ সার্ভার দেখতে পাচ্ছি, মাঝখানে ইন্টারনেটও আছে। তো বেসিক্যালি আমরা এখানে যে কাজটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা ডিএনএস আর ডিএইচসিপি সার্ভার সম্বন্ধে জানবো। প্রথমে বিষয়টা হচ্ছে ডিএনএস বলতে কি মিন করা হচ্ছে। প্রথমত হচ্ছে এই পুরো সার্কিটের কনফিগারেশনটা যদি আমাদের কাছে কমপ্লিট করা থাকে তাহলে দেখা যাবে যে পুরো নেটওয়ার্কে যদি কনফিগারেশন কমপ্লিট করা থাকে তাহলে দেখা যাবে যে যে কোনো একটা ডিভাইস থেকে আমি ব্রাউজার দিয়ে সেন্ট্রাল সার্ভার অথবা ব্রাঞ্চ সার্ভারকে অ্যাক্সেস করতে পারবো। এবং এই কাজটা করার জন্য আমাদের সার্ভার দ্বয়ের ঠিকানার প্রয়োজন আছে। ঠিকানা হিসেবে এখানে আমরা আইপি অ্যাড্রেস নিয়ে যাবো। সেন্ট্রাল সার্ভারের আইপি অ্যাড্রেস 10.10.10.2, তেমনি ব্রাঞ্চ সার্ভারের ক্ষেত্রে আসতেছে হচ্ছে 172.16.0.3। তো এই হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেসটাকে ইউআরএল এর মতো করে এখানকার ইন ডিভাইসগুলো এই সার্ভারগুলোকে অ্যাক্সেস করতে পারবে। কথা হচ্ছে ইউআরএলটা অনেক সময় আমাদের ভুল হইতে পারে বা ইউআরএল ব্যবহার করাটাও কষ্টসাধ্য। এর জন্য আমরা ইউআরএল এর পরিবর্তে কোনো একটা ইউজার ফ্রেন্ডলি যদি নাম থাকতো, যে সেন্ট্রাল সার্ভারে একটা ইউজার ফ্রেন্ডলি নাম আছে, ব্রাঞ্চ সার্ভারে যদি ইউজার ফ্রেন্ডলি নাম থাকে, নাম ধরেই আমরা যদি তাদেরকে অ্যাক্সেস করতে পারি তাহলে কাজটা সহজ হয়ে যায়। ডিএনএস সার্ভারে এটাই কাজ, ডোমেইন নেম সিস্টেম, ডোমেইন নেম সার্ভার, সরি আমার একটু ভুল হয়েছে। ডিএনএস বলতে মিন করা হচ্ছে ডোমেইন নেম সিস্টেম। এই ডোমেইন নেম সিস্টেমের কাজটা হবে হচ্ছে প্রত্যেকটা ইউআরএল এর সাথে একটা নেম, একটা ডোমেইন নেম ম্যাপ করে দেয়া, যাতে করে আমি ইউআরএল সার্চ করে যেটা পাচ্ছি ইউআরএল এর সাথে সংশ্লিষ্ট যে ডোমেইন নেম আছে, একটা ইউজার ফ্রেন্ডলি নেম, ওইটা দিয়েও আমি সেম কাজটাই করতে পারবো। এটাই হচ্ছে ডিএনএস সার্ভারের কাজ। এরপরে আমাদের আরেকটা আছে ডিএইচসিপি সার্ভার। ডিএইচসিপি সার্ভার বলতে মিন করা হচ্ছে, আমরা একটু দেখে নিই ডিএইচসিপি সার্ভার বলতে কি মিন করা হচ্ছে। তো ডিএইচসিপি সার্ভার বলতে এখানে মিন করা হচ্ছে যে হচ্ছে ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। বেসিক্যালি এটার কাজ হচ্ছে যদি আমার কাছে পুরো নেটওয়ার্কটা হচ্ছে কমপ্লিট করা থাকে, এই নেটওয়ার্কের সাথে যতগুলো ডিভাইস কানেক্টেড আছে, যতগুলো ইন ডিভাইস কানেক্টেড আছে, ফর এক্সাম্পল মোবাইল, ল্যাপটপ, ট্যাবলেট, কম্পিউটার, সবাই নেটওয়ার্কের সাথে যুক্ত থাকার জন্য অটোমেটিক্যালি আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, ডিফল্ট গেটওয়ে, যত রকমের অ্যাড্রেসের প্রয়োজন পড়ে অটোমেটিক্যালি এরা অ্যাসাইন হয়ে যাবে। এই পুরো কাজটা করে দিচ্ছে ডিএইচসিপি। অর্থাৎ এখানে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটরের ম্যানুয়ালি প্রত্যেকের আইপি অ্যাড্রেস সেট করার দরকার নেই। ইন ডিভাইস যতগুলো আছে প্রত্যেকেরই আইপি অ্যাড্রেস বসাতে সে যাবে না। সে সিম্পলি হচ্ছে ডিএইচসিপির ব্যবস্থা করে নেবে। যখনই কোনো একটা ডিভাইস নেটওয়ার্কের সাথে কানেক্টেড হবে, ডিএইচসিপিকে রিকোয়েস্ট করবে আইপি অ্যাড্রেসের জন্য, ডিএইচসিপি একটা সুইটেবল আইপি অ্যাড্রেস ম্যানেজ করে তাকে দিয়ে দেবে। শুধু আইপি অ্যাড্রেস না, আনুষঙ্গিক যা যা প্রয়োজন হয় সব কিছুর ব্যবস্থাই সে হচ্ছে করে দেবে, বা অর্থাৎ সব কিছুকে ডাইনামিক করে ফেলবে। তো আরেকটা বিষয় বলে রাখা ভালো, যে হচ্ছে এটা একটা অ্যাক্টিভিটি ফাইল যেখানে অলরেডি বেশ কিছু কাজ করেই রাখা আছে। আমরা জাস্ট হচ্ছে আমাদের যে কমান্ডগুলো দেওয়া হয়েছে আমরা সেই কমান্ডগুলো নিয়েই প্র্যাকটিস করব। তো এখানে দেখা যাচ্ছে যে অনেকগুলো কম্পোনেন্ট যেগুলো আগে থেকেই হচ্ছে সেট আপ করে রাখাই আছে, ওইগুলো আমাদের দেখার সুযোগ হচ্ছে না। তবে আমরা পরবর্তীতে সার্ভার নিয়ে কাজ করব। আমি একদম স্ক্র্যাচ থেকে একটা টপোলজি রেডি করব যেখানে আমি সার্ভার বসায় দিব, রাউটিং এর কাজ করব। রাউটিং এর কাজটা কমপ্লিট হয়ে গেলেই সেই সার্ভারে আমি ডিএনএস এর ব্যবস্থা করে দিব। তারপরে সেখানে ইমেইল অ্যান্ড পাসওয়ার্ডের, ইমেইল আর হচ্ছে ওয়েব ব্রাউজিং এর ব্যবস্থাটাও করে ফেলবো। আশা করি ওই অংশে এসে আমরা পুরোপুরি বিষয়টাই ক্লিয়ার বুঝতে পারবো। আমরা যখন ওই টপিকটা নিয়ে ডিসকাস করবো তখন ইনশাল্লাহ সব কিছু জানা হয়ে যাবে। আপাতত অ্যাক্টিভিটি ফাইলে যা আছে এগুলো নিয়ে আমরা আপাতত কনসার্ন থাকি। তাহলে প্রথমে আরেকটা বিষয়, আমাদের এখানে বেশিরভাগ কাজই হবে হচ্ছে হোম অফিসটাকে নিয়ে। তো প্রথমত আমাদের যে টাস্ক দেওয়া হয়েছে, কনফিগার দ্য ইঙ্কজেট প্রিন্টার উইথ স্ট্যাটিক আইপিভি4 অ্যাড্রেসিং। এখন কথা হচ্ছে ইঙ্কজেট প্রিন্টারটা হচ্ছে যে কোনো কম্পিউটার বলি, ল্যাপটপ বলি বা ট্যাবলেট, যেটাই হোক না, ডেস্কটপ, ল্যাপটপ অথবা ট্যাবলেট, কোনোটা যদি আমাদের ইঙ্কজেটকে ব্যবহার করতে চায় তাহলে ইঙ্কজেটের অবশ্যই একটা আইপি অ্যাড্রেস থাকা বাধ্যতামূলক। আমরা দেখতে পাচ্ছি ইঙ্কজেটের মধ্যে কোনো আইপি অ্যাড্রেস এখন পর্যন্ত বসানো হয়নি। যেহেতু আইপি অ্যাড্রেস নাই, যার কারণে কোনো পিসি বা কোনো ডিভাইস একে চিনতেই পারবে না। এর জন্য ইঙ্কজেটের হচ্ছে আমরা এখন
আইপি অ্যাড্রেস নিয়ে কাজ করব। তো প্রথমে ইংরেজি ক্লিক করলাম, এখান থেকে আমরা কনফিগারে চলে আসলাম। কনফিগারে আসার পরে আমাদের কাছে একটা ডিসপ্লে চলে আসছে। এইখানে আমরা হচ্ছে গেটওয়ে অ্যাড্রেসটা বসাবো, যে এখানে অ্যাসাইন দ্য গেটওয়ে অ্যাড্রেস। তো এই গেটওয়ে অ্যাড্রেস বলতে মিন করা হচ্ছে যে এটা যেই ইন্টারফেস থেকে বেরিয়ে যাবে। তো এইখানে যে ইন্টারফেস আছে এই ইন্টারফেসের অ্যাড্রেসই আমরা বসাচ্ছি 192.168.0.1। এখন এখানে বসানো হয়নি, আমরা পরে বসাবো। আপাতত ইংজেটের অগ্রিম কাজটা আমরা করে রাখি, যে ইংজেটটা হচ্ছে ডিফল্ট গেটওয়ে হবে হচ্ছে 192.168.0.1। এরপরে হচ্ছে আমাদের ডোমেইন সার্ভারেরও অ্যাড্রেসটা লাগবে। আমাদের ডোমেইন নেম সিস্টেম বা হচ্ছে ডিএনএস সার্ভারের জন্য হচ্ছে আইপি অ্যাড্রেসে লাগবে। তো আমরা ডিএনএস সার্ভারটা খুঁজে বের করি। আমাদের কাছে ইন্টারনেটের মধ্যে ঢুকলেই যেখানে পাচ্ছি ফেমাস ডিএনএস, এটাই হচ্ছে আমাদের ডিএনএস সার্ভার, যেটা ইউআরএল বা আইপি অ্যাড্রেসের সাথে আমাদের ইউআরএল এর সাথে একটা ডোমেইন নেমটাকে ম্যাপিং করে দেবে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমি দেখতে পাই, ক্লিক না জাস্ট কার্সরটা নিয়ে গেলেই এখান থেকে হচ্ছে আমরা আইপি অ্যাড্রেসটা দেখতে পারবো, যে ডিএনএস সার্ভারের আইপি অ্যাড্রেস 64.100.8.8। তো এই যে আমরা ডিএনএস সার্ভারটা পেয়ে গেছি, এটাই এখন আমরা বসায় দেবো। তো আমি এখানে ব্যাক করলাম, ব্যাক করে এসে আবার ইংজেটের মধ্যে ঢুকে পড়ছি। এখন ডিএনএস সার্ভারটা মাত্র আমরা চেক করে আছি, ওটাই বসাচ্ছি 64.100.8.8। তো আমাদের হচ্ছে এখানে IPv4 অংশ নিয়ে আমরা কাজ করছি। IPv4 এর মধ্যে ডিফল্ট গেটওয়ে এবং হচ্ছে ডিএনএস সার্ভার দুটোর ব্যবস্থা আমাদের করা হয়ে গেছে। আচ্ছা, তো আমাদের এদিকার ব্যবস্থা যেহেতু হয়ে গেছে, আমরা হচ্ছে অ্যাসেসমেন্ট একটু চেক আউট করে আসি। আমাদের এখানে তেমন কোনো অগ্রগতি নেই। আচ্ছা, সমস্যা নেই, আমরা সামনের দিকে আগাতে থাকি। এরপরে আমাদের যেটা করতে হবে, ক্লিক ফাস্ট ইথারনেট 0 অ্যান্ড স্ট্যাটিক্যালি অ্যাসাইন দ্য আইপি অ্যাড্রেস। আমরা হচ্ছে ইংজেটের জন্য যে আইপি অ্যাড্রেস আছে সেটা বসাই দেব উইথ ইটস সাবনেট মাস্ক। তাহলে আমরা এখানে ফাস্ট ইথারনেট 0 অ্যান্ড ফাস্ট ইথারনেট 0 যাওয়ার পর IPv4 যে পোর্শনটা আছে সেই IPv4 এর মধ্যে আমি অ্যাড্রেসটা বসাই দিচ্ছি 192.168.0.2। তার সাথে আছে আমাদের সাবনেট মাস্ক 255.255.255.0। ব্যাস, আমাদের এখন ইংজেটের কাজটা শেষ। আমরা এখন অ্যাসেসমেন্টে একটু চেক আউট করে আসি। আমাদের কেন যেন ইংজেটের কাজটা আমাদের অলরেডি হয়ে গেছে। ইংজেটের জন্য আমাদের ইংজেটের আইপি অ্যাড্রেসটা বসায় দিছি, সাবনেট মাস্ক বসায় দিছি, সেখানে হচ্ছে ডিফল্ট গেটওয়ে বসায় দিছি এবং ইংজেট যাতে ডিএনএস সার্ভারটা ব্যবহার করতে পারে সেই ব্যবস্থাও আমরা করে দিছি। আমাদের পরবর্তী যে কাজটা থাকবে সেটা হচ্ছে কনফিগার দ্য WRS টু প্রোভাইড ডিএইচসিপি। এখন আমরা হচ্ছে WRS কনফিগার করব, সেখানে ডিএইচসিপি সার্ভারের ব্যবস্থা করে দেব, যাতে করে ট্যাবলেট, হোম ল্যাপটপ, ডেস্কটপ যেটাই থাকুক না কেন তারা নিজেরাই নিজেদের হচ্ছে আইপি অ্যাড্রেস সহ আনুষঙ্গিক তথ্য নিজেরাই যাতে বের করে নিতে পারে। তো প্রথমত আমরা হচ্ছে WRS এ যাচ্ছি। WRS এ আসার পরই আমাদের যে GUI যে ট্যাবটা আছে সেখানে যাচ্ছি এবং এখানে আসার পর আমাদের উইন্ডোটাকে হচ্ছে ম্যাক্সিমাইজ করতে বলা হচ্ছে। আমি আপাতত উইন্ডোটাকে এই পর্যন্ত বড় করলাম। ওকে, তো প্রথমে যেটা বলা হয়েছে, দ্য বেসিক সেট আপ উইন্ডো ডিসপ্লে বাই ডিফল্ট অ্যান্ড কনফিগার দ্য ফলোয়িং সেটিং ইন দ্য নেটওয়ার্ক সেট আপ সেকশন। এই নেটওয়ার্ক সেট আপ সেকশনের মধ্যে আমরা বেশ কিছু কাজ এখানে কমপ্লিট করব। তো চেঞ্জ দ্য আইপি অ্যাড্রেস, আমরা অলরেডি দেখছি যে হচ্ছে ইংজেটের হচ্ছে গেটওয়ে ছিল 192.168.0.1। এই জিনিসটা আমরা অগ্রিম বসাচ্ছিলাম, এটাকেই এখন আমরা WS এর মধ্যে অ্যাসাইন করে দিচ্ছি অ্যাজ অ্যান ইন্টারফেস আইপি অ্যাড্রেস। তাহলে আমরা এখন যেটা করতে চাচ্ছি যে চেঞ্জ দ্য আইপি অ্যাড্রেস। তো নেটওয়ার্ক সেট আপ, আমাদের এখানে দুটো অংশ ছিল, ইন্টারনেট সেট আপ আর হচ্ছে নেটওয়ার্ক সেট আপ। তো আমাদের যেটা বলা হয়েছে যে বেসিক সেট আপ উইন্ডো বাই ডিফল্ট কনফিগার দ্য ফলোয়িং সেটিং ইন দ্য নেটওয়ার্ক সেট আপ সেকশন। তাহলে আমি এই যে নেটওয়ার্ক সেট আপ সেকশনে আসছি, এখানে আসার পর প্রথম কাজটাই হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেসটা বসায় দেওয়া 192.168.0 দিয়ে হচ্ছে 1।
অলরেডি আমাদের আইপি অ্যাড্রেস আছে সাবনেট মাস্ক 255 দিয়ে হচ্ছে 0। ওকে, এরপরে আমাদের ডিএইচসিপি সার্ভারটাকে এনেবল করে দেওয়া লাগলো। তারপরে হচ্ছে সেট দ্য স্ট্যাটিক ডিএনএস ওয়ান অ্যাড্রেস টু। এখন ডিএনএস সার্ভারটা আমরা বসাই দেব স্ট্যাটিক ডিএনএস ওয়ান। এখানে ডিএনএস সার্ভারের লোকেশনটা আমরা অ্যাড্রেসটা বসাই দিচ্ছি 64.108.8। এরপরে আমরা আরও নিচ পর্যন্ত গেলাম স্ক্রল করতে করতে, এবং সবার নিচে আমরা লিখে দিলাম যে হচ্ছে সেভ সেটিং। সেভ করা হয়ে গেছে। এখন আমরা এখান থেকে উইন্ডোটা ক্লোজ করে দিচ্ছি। আমাদের WRS এর ব্যবস্থা হয়ে গেছে। তাহলে WRS এ যে আমরা কি কি করছি, প্রথমে WRS এর জন্য হচ্ছে যে ইন্টারফেস আইপি অ্যাড্রেস ওটা অ্যাসাইন করে দিছি। এরপরে আমরা সেখানে সাবনেট মাস্ক বসাই দিছি, ডিএইচসিপি সার্ভারের ব্যবস্থা করে দিছি যাতে যে কোনো ধরনের ইন ডিভাইসকে সে সার্ভিস দিতে পারে, ডিএনএস এর সাথে লিঙ্ক করে দিয়েছি, এবং ফাইনালি আমরা সেভ করে দিয়েছি। তো এখন হচ্ছে আমি রেজাল্টটাকে চেক করে দেখি যে WRS এর আমাদের যাবতীয় কাজ এখানে কমপ্লিটেড। আচ্ছা, এর পরবর্তীতে আমাদের যেটা করতে হবে, রিকোয়েস্ট ডিএইচসিপি অ্যাড্রেস টু হোম ল্যাপটপ। তো আমাদের আসলে যে ডিএইচসিপি সার্ভারটা কাজ করতেছে কিনা ওইটা আমরা চেক করব। আমার এখানে হোম ল্যাপটপ আছে। আমি যদি কারেন্টলি হোম ল্যাপটপটা চেক আউট করে আসি, দেখতে পাচ্ছি এখানে কোনো প্রকার আইপি অ্যাড্রেস এখন অন্তত নেই। তো হোম ল্যাপটপ WRS এর কাছে আইপি অ্যাড্রেসের জন্য ডিএইচসিপি রিকোয়েস্ট চাইবে, এবং ডিএইচসিপি রিকোয়েস্ট পাওয়ার পরপরই সে তার আইপি অ্যাড্রেস বা আনুষঙ্গিক সব কিছু হচ্ছে পেয়ে যাবে। তো ডিএইচসিপি রিকোয়েস্টের জন্য আমরা যেটা বলা হয়েছে যে এখানে হচ্ছে হোম ল্যাপটপ এবং হচ্ছে ট্যাবলেট দুটার জন্যই আমরা এই এক্সপেরিমেন্টটা করে দেখব। তো প্রথমত আমরা হোম ল্যাপটপে যাচ্ছি। এখান থেকে আমরা চলে গেলাম সরাসরি ডেস্কটপ ট্যাব, এবং সেখান থেকে চলে গেলাম আইপি কনফিগারেশন। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো আইপি অ্যাড্রেস বা কোনো ফিল্ডেই কোনো ডেটা নেই। তো আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে ডিএইচসিপিটাকে হচ্ছে এনেবল করে দেব। তাহলে আমি এখানে ডিএইচসিপিটাকে ক্লিক করে দিলাম, কিছুক্ষণ ওয়েট করব। ওয়েট করার সাথে সাথে অটোমেটিক্যালি আমরা দেখতে পাচ্ছি আমাদের জন্য সুইটেবল IPv4 অ্যাড্রেস, সাবনেট মাস্ক, ডিফল্ট গেটওয়ে এবং ডিএনএস সার্ভার। আমরা দেখতে পাচ্ছি সঠিক ডিএনএস সার্ভারটাই কিন্তু চলে আসছে। তো নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটরের জন্য কাজটা সহজ হয়ে গেল। সে জাস্ট ডিএইচসিপি রিকোয়েস্ট করবে, কাজ হয়ে যাবে। তো আমাদের এটার ব্যবস্থাটা হয়ে গেল যে হচ্ছে এরপরে হচ্ছে হোম ল্যাপটপ শুড নাও হ্যাভ আ ফুল আইপি কনফিগারেশন। ইয়েস, আইপি কনফিগারেশন পুরোটাই চলে আসছে। অ্যান্ড এরপরে আমরা এদিকের কাজটা শেষ। তাহলে আমরা সিমিলার কাজটা ট্যাবলেটের জন্য করতে পারি। ট্যাবলেট থেকে ডেস্কটপ আইপি কনফিগারেশন, ডিএইচসিপি ক্লিক করার সাথে সাথে আমি একটা সুইটেবল আইপি কনফিগারেশন পেয়ে গেছি। ব্যাস, আমাদের রিকোয়েস্ট করার পর্বটা শেষ হইল। এখন আমি টেস্ট করব যে আমার এদিকে তো সব রকম ব্যবস্থাই করা হয়ে গেছে। যেহেতু ব্যবস্থা হয়ে গেছে, এখন দেখব যে এখানকার ইন ডিভাইস থেকে আমরা সার্ভারগুলোকে অ্যাক্সেস করতে পারি কিনা। তো এটা চেক করার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আহ, আমরা হচ্ছে চুজ দ্য আইপি কনফিগারেশন উইন্ডো অ্যান্ড দেন ক্লিক ওয়েব ব্রাউজার। আমরা হোম ল্যাপটপ যে কোনো কিছুই অ্যাক্সেস করতে পারি। আমি আপাতত ল্যাপটপ থেকে ব্রাউজার ওপেন করব। তো এই ছিল হচ্ছে ওয়েব ব্রাউজার। আমাদের সামনে ব্রাউজারটা ওপেন হয়ে গেছে। এখন হচ্ছে ব্রাউজারের মধ্যে আমরা হচ্ছে যে সার্ভারটাকে অ্যাক্সেস করতে চাচ্ছি সেই সার্ভারের হচ্ছে ইউআরএলটা বসায় দিতে হবে। তো আমি চাচ্ছি মেইন সার্ভারকে অ্যাক্সেস করতে। তো মেইন সার্ভারের অ্যাড্রেসটা যদি আমি তুলে নিয়ে আসি, তো সেটা ছিল 10.10.10.2। ওকে, তাহলে আমি এখানে ইউআরএল এর মধ্যে লিখতেছি 10.10.10.2। এটা হচ্ছে সেন্ট্রাল সার্ভারের জন্য। আমি এটা সার্চ করতে পাঠিয়ে দিলাম। তো অলরেডি দেখা যাচ্ছে সেন্ট্রাল সার্ভারের মধ্যে যে অংশগুলো ছিল সেই সব কিছু চলে আসছে। আমাদের এখানে একটা পেজ আছে, আমাদের এখানে ইমেজ পেজ আছে, বা যাবতীয় পেজ। আমি তার মানে আমরা বুঝতে পারতেছি সেন্ট্রাল সার্ভারের যাবতীয় তথ্য আমরা অ্যাক্সেস করতে পারি। এখন কথা হচ্ছে সেন্ট্রাল সার্ভারের যদি আমরা একটা ডোমেইন নেম থাকতো তাহলে ভালো হতো। এখন যদি আমি মনে করি, এখন তো আমরা ডোমেইন নেম সেট করি না, যার কারণে আমি যদি এখানে ডোমেইন নেম দিয়ে সার্চ দিই কোনো কাজ হবে না। যেমন আমি ডোমেইন নেম লিখতেছি CENTRAL সেন্ট্রাল সার্ভার ডট pt ডট pka।
এটাকে যদি আমি সার্চ করতে দেই, তো হোস্ট নেম আনরিজলভড, যেটা মিন করা হচ্ছে এইরকম হোস্ট নেমে এখন পর্যন্ত কোনো কিছু নাই, তাই আমি আপাতত এটাকে থামাই দিচ্ছি। সিমিলারলি আমরা চাইলে হচ্ছে ব্রাঞ্চ সার্ভারকেও অ্যাক্সেস করতে পারি। ব্রাঞ্চ সার্ভারকে যদি অ্যাক্সেস করতে চাই তাহলে আমাদের ব্রাঞ্চ সার্ভারে লোকেশনটা লাগতো, আই মিন আইপি অ্যাড্রেসটা লাগতো। তো ব্রাঞ্চ সার্ভারের আইপি অ্যাড্রেসটা আমরা যদি তুলে নিয়ে আসি 172, ওকে, ব্রাঞ্চ সার্ভারের জন্য আমাদের আছে 172.168.0.3। তাহলে আমরা এখান থেকে লিখি 172.1603.16.0.3 দিয়ে আমি যদি এখানে সার্চ করতে দিই, আমাদের এখানে কোনো ডেটা আসলো না। আমাদের এখানে বলা হয়েছে যে হচ্ছে 64.100.201 ফর ব্রাঞ্চ সার্ভার ওয়েবসাইট। আচ্ছা, আমরা এই ইউআরএলটাই দিয়ে দেখি। আমাদের কাছে রিকোয়েস্ট টাইম আউট চলে আসছে। আমরা এখানে বসাচ্ছি 64.100.200.1 দিয়ে আমি যদি এখানে গো প্রেস করে দিই, তো আমরা ব্রাঞ্চ সার্ভারকে অ্যাক্সেস করতে পারতেছি। কথা হচ্ছে 64.100.201 এটা কার অ্যাড্রেস? 64.100.201 এটা সিরিয়াল 10.01। সিরিয়াল পড়ে আসলো কোত্থেকে? এখানকার জন্য সিরিয়াল পোর্ট, আচ্ছা। আচ্ছা, আমরা একটা বিষয় দেখতে পারি যে এইখানে হচ্ছে ব্রাঞ্চ সার্ভারের যে রাউটারটা ছিল সেই রাউটারে এই পাশে যে ইন্টারফেস এটা ছিল সিরিয়াল 000। আমি এখন প্রেফারেন্সটা অফ করে দিচ্ছি। প্রেফারেন্স থেকে যে পোর্ট শো করা হয় সেই অপশনটা বন্ধ করে দিলাম। তাহলে এটা হচ্ছে সিরিয়াল 000। সিরিয়াল 000 যদি হচ্ছে আমরা আইপি অ্যাড্রেসটা চেক করি তাহলে দেখতে পাচ্ছি 64.100 সিরিয়াল 001, সরি, এই পাশে যেটা ছিল সেটা হচ্ছে 64। আমি আরেকবার একটু চেক আউট করে আসি। আহ, এটা ছিল হচ্ছে সিরিয়াল 001 এই পাশে। সিরিয়াল 001, ওকে। আচ্ছা, পুরো বিষয়টা আমার কাছে এখন ক্লিয়ার। সেটা হচ্ছে আমি হোম পিসি থেকে যখন সেন্ট্রাল সার্ভারকে অ্যাক্সেস করতে গেছি তখন হচ্ছে আমরা সরাসরি সেন্ট্রাল সার্ভারের জন্য যে আইপি অ্যাড্রেস আছে সেটাকে ইউজ করতে পারছি 10.10.10.2। এবং সেখানে আমরা যদি রাউটারের দিকেও যদি তাকাই, রাউটারের ক্ষেত্রেও যদি আমরা তাকাই, তো আচ্ছা ঠিক আছে, এখানে ডাইরেক্ট হচ্ছে ব্যবহার করতে পারতেছি। যখন আমরা ব্রাঞ্চ সার্ভারের কথা আসতেছে, ব্রাঞ্চ সার্ভারে যে কোনো কিছু ইউজ করার আগে আমাদের রাউটার হয়ে আসতেছে, এই রাউটারের থেকে আমরা আইপি অ্যাড্রেসটা কালেক্ট করতে পারি। সিরিয়াল পোর্টের যে কোনো আইপি অ্যাড্রেসটা আমরা নিতে পারতেছি, যেমন 64.100.151। আমি যদি এটা দিয়ে যদি সার্চ করি ওয়েব ব্রাউজার 64.100.150.1, এটা দিয়ে যদি আমি সার্চ করি তাহলে আমরা এখানে ব্রাঞ্চ সার্ভারটা পেয়ে যাচ্ছি। সিমিলারলি আমরা যদি এখানে সিরিয়াল 001টা নিয়েও যদি ট্রাই করি, যার অ্যাড্রেস 64.100.201, স্টপ, 64.100.200.1, এটা দিয়েও যদি আমরা সার্চ করতে দেই, তো এটাও আমাদের সেই ব্রাঞ্চ সার্ভারে ফেরত নিয়ে আসবে। অর্থাৎ আমি এখানে দুইটা যে কোনো একটা ইন্টারফেসের আইপি অ্যাড্রেস বসাইলে আমি ব্রাঞ্চ সার্ভারটাকে সিলেক্ট করতে পারতেছি। আচ্ছা,
এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে হোম ল্যাপটপ থেকে যদি সেন্ট্রাল সার্ভারকে ইউজ করতে হয় তাহলে সেন্ট্রাল সার্ভারের আইপি অ্যাড্রেস হিসেবে 10.10.10.2 এটা আমরা ইউজ করতে পারি। আর হোম ল্যাপটপ থেকে আমি যদি হচ্ছে ব্রাঞ্চ সার্ভারকে অ্যাক্সেস করতে চাই তাহলে আমি এখানে ব্রাঞ্চ সার্ভারকে যদি অ্যাক্সেস করতে চাই তাহলে আমি এখানে R4 এর যে সিরিয়াল পোর্টে যে অ্যাড্রেস আছে দুইটা অ্যাড্রেসের মধ্যে যে কোনো একটা অ্যাড্রেস ইউজ করলেই অ্যাক্সেস করতে পারতেছি। ওকে, এরপরে আমাদের কথা হচ্ছে অলরেডি আমরা ইউআরএল এর মাধ্যমে অ্যাক্সেস করতে পারতেছি কিন্তু ডোমেইন নেমের মাধ্যমে এখানে অ্যাক্সেস করার সুবিধা নেই। যার জন্য হচ্ছে এখন আমরা ডিএনএস সার্ভার নিয়ে কাজ করব। তো প্রথমত আমি হচ্ছে ডিএনএস সার্ভারে যাচ্ছি। আমাদের সামনে ডিএনএস সার্ভারটা চলে আসছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ক্লিক অন দ্য ইন্টারনেট। Click the internet cloud and new network will display. Okay, ফেমাস ডিএনএস এ চলে আসি at the following resource. আচ্ছা, আমরা এখানে যাব সার্ভিস ট্যাব থেকে এখানে আমরা ডিএনএস এ চলে যাব একবারে, এবং ডিএনএস এ আসার পর আমরা কিছু এলিমেন্টসগুলো আমরা এখানে অ্যাড করব। তো এখানে অলরেডি আমাদের কাছে মাল্টিপল ডোমেইন নেম এবং তাদের কিছু ডিটেলস আছে, এত কিছু আমাদের রাখা আছে। আমাদের এখান থেকে সেন্ট্রাল সার্ভার আর হচ্ছে ব্রাঞ্চ সার্ভার এই বিষয়গুলো হচ্ছে অ্যাড করে দিতে হবে। তো প্রথমত আমরা যে কাজটা করতে চাচ্ছি এখানে ডিএনএস সার্ভিস অন করা আছে, নেম সেট করতেছি হচ্ছে সেন্ট্রাল সার্ভার ডট পিটি ডট পিকে সেন্ট্রাল সার্ভার ডট পিটি ডট হচ্ছে পিকে, আর এটার অ্যাড্রেস হচ্ছে 10.10.10.2 দিয়ে এটাকে আমরা অ্যাড করে দিলাম। এবং তারপরে দেবো ব্রাঞ্চ BRANCH ব্রাঞ্চ সার্ভার ডট পিটি ডট পিকে pt.pka, আর এখানে আমরা বসাচ্ছি 64.100.200.1 দিয়ে অ্যাড করে দিলাম। তো অলরেডি ব্রাঞ্চ আর সেন্ট্রাল সার্ভারের এলিমেন্ট চলে আসছে। ক্লোজ দ্য ফেমাস ডিএনএস, আর সেখান থেকে আমরা ব্যাক করে দিলাম। তো অলরেডি আমাদের ডিএনএস সেট করা হয়ে গেছে। এখন আমরা হচ্ছে চেক করব। প্রথমত আমরা একটা দেখি যে আমরা ডিএনএস সার্ভারকে পিং করতে পারি কিনা। আমি চলে যাচ্ছি কমান্ড প্রম্পট, এখানে দেখি পিং 64.100.8.8। তো দেখা যাচ্ছে আমরা সাকসেসফুলি পিং করতে পারতেছি, তার মানে ডিএনএস সার্ভারের সাথে আমার ডিরেক্ট কানেক্টিভিটি তৈরি হয়ে গেছে। এবং এখন আমরা হচ্ছে ওয়েব ব্রাউজারে যাচ্ছি। ওয়েব ব্রাউজারে যে প্রথমে আমি এখান থেকে সেন্ট্রাল সার্ভারটাকে অ্যাক্সেস করব, তার জন্য 10.10.10.2 আইপি অ্যাড্রেস বা ইউআরএল দিয়ে আমরা সার্চ করতে পারতেছি। ওকে, এবার আমরা চাচ্ছি ডোমেইন নেম দিয়ে অ্যাক্সেস করব। তো ডোমেইন নেম হিসেবে এখানে যেটা আছে CENTRAL সেন্ট্রাল সার্ভার ডট পিটি ডট পিকে ডোমেইন নেম দিয়ে যদি সার্চ করি তাহলেও কিন্তু আমরা সেন্ট্রাল সার্ভারকে অ্যাক্সেস করতে পারতেছি। তদ্রূপভাবে আমরা হচ্ছে ব্রাঞ্চ সার্ভারটাকেও সিমিলারলি অ্যাক্সেস করতে পারতেছি। ব্রাঞ্চ সার্ভার দিয়েও যদি আমরা সার্চ করি তো ব্রাঞ্চ সার্ভারও চলে আসতেছে, অর্থাৎ এখন আর আমাদের ইউআরএল না, আমরা ডোমেইন নেম দিয়ে সার্চ করেও আমরা ওয়েব পেজগুলোকে খুঁজে বের করতে পারতেছি। আমরা এখন অ্যাসেসমেন্টটা চেক আউট করে দেখি, আমাদের সব রকম অ্যাসেসমেন্ট এখানে কমপ্লিটেড।